Hello students, welcome to Rise Eyes YouTube channel. I am Amit Kiran Chaudhary. Today is in our deep analysis we are going to discuss national gas grid. ন্যাশনাল গ্যাস গ্রিড যদি টপিকটা আমরা দেখি আজকে কিন্তু দ্য হিন্দু নিউজ পেপার এসছে, এটার উপরে একটা বিস্তারিত আর্টিকেল দেওয়া হয়েছে। আমরা সবাই জানি যে বর্তমানে ওয়েস্ট এশিয়াতে যেখানে ইরান, ইসরায়েল এবং ইউএস এর মধ্যে যে কনফ্লিক্ট হচ্ছে তার ফলে স্টেট অফ হরমুজ কিন্তু আটকে গেছে। এটা নিয়ে আমরা এর আগে ভিডিও অ্যানালাইসিসে কিন্তু এটা আমরা পড়েছি। এবং স্ট্রেট অফ হরমুজ আটকে যাওয়ার ফলে আমাদের 80% যে ন্যাচারাল গ্যাস সিএনজি, পিএনজি সেটা কিন্তু মানে পেট্রোলিয়াম ন্যাচারাল গ্যাস অ্যান্ড সিএনজি হচ্ছে কম্প্রেস ন্যাচারাল গ্যাস, এটা কিন্তু কাতার থেকেই আসে। কাতার, ইউএই এখান থেকেই আসে। তো এর ফলে স্ট্রেট অফ হরমুজ যখন বন্ধ হয়ে যাচ্ছে তার ফলে যেটা একটা গ্লোবাল এনার্জি ক্রাইসিস ক্রিয়েট হচ্ছে এবং তার সাথে, সাথে ভারতও তার ইমপ্যাক্ট পড়েছে। এবং সেজন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের রান্নার ঘরেও কিন্তু গ্যাসের টান পড়েছে। তো এখান থেকে যখন কোশ্চেন আসছে, এখান থেকেই একটা কোশ্চেন সব মহলেই চলছে যে, এর থেকে বাঁচতে হলে ভারতের কি করা উচিত ছিল? কারণ এই যে এনার্জি ক্রাইসিস এটা ফার্স্ট টাইম হলো না। ইট ইস নট ফার্স্ট টাইম। এর আগেও অনেকবার কিন্তু ভারত এনার্জি সংকটে পড়েছিল। এই ওয়েস্ট এশিয়ারই সমস্যার জন্য। তাহলে এর আগে ভারতের কি করা উচিত ছিল? সেটা নিয়ে যখন আলোচনা বিশ্লেষণ চলছে, তখন দেখা গেল যে ১৯৫৫ সালে একজন ভদ্রলোক, তার নাম কি সৈয়দ হুসেন জাহির। ইনি কিন্তু একটা প্রপোজাল ভারত সরকারকে দিয়েছিল। সেই প্রপোজালটা ছিল ন্যাশনাল গ্যাস গ্রিড, যেটা আজকে আমাদের টপিক, ন্যাশনাল গ্যাস গ্রিড। এই ন্যাশনাল গ্যাস গ্রিড বলতে কি বোঝাচ্ছে? আমরা জানি এর আগে যে ন্যাশনাল এনার্জি গ্রিড তৈরি করা রয়েছে, যেখানটার দিয়ে কি যে প্রতিটা ভারতবর্ষের প্রতিটা রাজ্যের যে পাওয়ার হাউসগুলো রয়েছে সেগুলো একটা কমন গ্রিডের সাথে যুক্ত করা হবে। যার ফলে যদি কখনো ওয়েস্ট বেঙ্গলে পাওয়ারের দরকার পড়ে তখন মহারাষ্ট্রের গ্রিডে যদি এক্সেস পাওয়ার থাকে সেখান থেকে পাওয়ার দেওয়া যাবে। আবার দেখা গেল কখনো ওয়েস্ট বেঙ্গলে অনেক পাওয়ার এক্সেস পাওয়ার রয়েছে কিন্তু বিহারে পাওয়ার কম শর্টেজ পড়ছে, তখন ওয়েস্ট বেঙ্গল থেকে বিহারে পাওয়ার সাপ্লাই করা যাবে। এটাই হচ্ছে কনসেপ্ট একটা গ্রিডের। তো যখন এনার্জি গ্রিড আমরা সাকসেসফুলি রান করছি তখন কনসেপ্টটা আসছে যে গ্যাস গ্রিড কেন নয়? তো গ্যাস গ্রিডের কনসেপ্টটাও সেম, যে ভারতবর্ষের প্রতিটা কোণাকে গ্যাস পাইপলাইনের থ্রুতে কানেক্ট করা হবে। যেমন এখানে একটা পিকচারের মাধ্যমে দেখানো হয়েছে যে এখানটা দেখো ভারতবর্ষের প্রতিটা কোণাকে একটা কমন পাইপলাইনের সাথে কানেক্ট করা হবে। এর ফলে যে ওয়েস্টার্ন ইন্ডিয়া যেখানে হচ্ছে মহারাষ্ট্র, গুজরাট, এখানে কি হচ্ছে কি ন্যাচারাল গ্যাস, ন্যাচারাল অয়েলে কিন্তু ভরপুর। তো এইখান থেকে ন্যাচারাল গ্যাস কি করবে? ইস্টার্ন রিজিয়ন যেমন ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ডে পৌঁছে যাবে। এর ফলে কি হবে? ভারতবর্ষে গ্যাসের যে ক্রাইসিস, গ্যাসের যে সিকিউরিটি এটা কিন্তু বজায় থাকবে। ক্রাইসিসটাকে আমরা ম্যানেজ করতে পারবো এবং সিকিউরিটি বজায় থাকবে। এটা হচ্ছে গ্যাস গ্রিডের ফার্স্ট কনসেপ্ট। তো এখান থেকে আমরা দেখে নিই, আরো ডিটেইলসে আলোচনা করি। দেখো আর্লি কনসেপ্ট আমি যেটা আগে বললাম, ন্যাশনাল গ্যাস গ্রিডের আর্লি কনসেপ্ট সৈয়দ হুসেইন জাহির দিয়েছে। ইনি সিএসআইআর এর কিন্তু হেড ছিলেন কোনো এক সময়তে। ১৯৫৫ সালে তিনি এই সাজেশনটা দিয়েছিলেন। উনি ওই ৬০ থেকে 66 এই টাইমে উনি সিএসআইআর কে হেড করেছিলেন। এরপরে আসছি যে ন্যাশনাল গ্যাস গ্রিড নিয়ে কনসেপ্টটাতে আর কি রয়েছে। দেখো অবজেক্টিভ হচ্ছে যে আমাদের যে টোটাল এনার্জি কনজাম্পশন সেখানে গ্যাসের প্রভাব, গ্যাসের অবদানটা কন্ট্রিবিউশনটা 15% করা হোক। সেটা কবে? 2030 মধ্যে। তার ফলে কি হবে? তার ফলে কি হবে? এরপরে আমরা জানতে পারবো। যেমন কি গ্যাস কিন্তু আমরা জানি তুলনামূলকভাবে অয়েলের থেকে, পেট্রোলের থেকে কম কার্বন এমিনেট করে। এর ফলে কি হবে কি? এটা পরিবেশের জন্য এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। সেটার দিক থেকে একটা যেমন সুবিধা, আরেকটা হচ্ছে কি এটা কস্ট এফেক্টিভ। বোঝা গেল? তো আমরা আগে দেখব আর কি আছে। এবার দেখি রেগুলেটরি ফ্রেমওয়ার্ক। এর জন্য কি রেগুলেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করে রেখেছে। দেখো একটা পিএনজিআরবি অ্যাক্ট। কি এটা? পেট্রোলিয়াম ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ড অ্যাক্ট 2006। এর মাধ্যমে কি হচ্ছে কি এর ট্রান্সপোর্ট, স্টোরেজ অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সিস্টেম তৈরি করা হয়েছে। কমন কেরিয়ার প্রিন্সিপালস, যে পাইপলাইনটা বিছানো হবে সেটা কারো একার হবে না, সেটা একটা কমন ফিল্ড হিসাবে দেখা হবে। তার ফলে কি হবে কি ওপেন অ্যাক্সেসের মাধ্যমে গিয়ে মনোপলি আর থাকবে না। ইউনিফাইড ট্যারিফ,
মানে কাইন্ড অফ জিএসটির মতো আনতে চাইছে। এর ফলে কি হবে কি, যে গুজরাটে এক দাম, ওয়েস্ট বেঙ্গলে আরেক দাম, গোয়াতে আরেক দাম, এটা না। সব রাজ্যেই সেম দাম হবে। কারণ কি, ট্যাক্স সেম। স্ট্রাকচারাল এভলিউশনস, আমরা যদি দেখি স্ট্রাকচারাল এভলিউশন ইনিশিয়াল ফেজে হাজিগড়, বিজয়পুর, জগদীশপুর। আচ্ছা, এই যে ইনিশিয়াল ফেজটা কভার করা হয়েছে নর্দার্ন ইন্ডিয়াতে। নর্দার্ন ইন্ডিয়াতে কেন কভার করা হয়েছে? কারণ নর্দার্ন ইন্ডিয়াতে কিন্তু তুলনামূলকভাবে ন্যাচারাল গ্যাস থেকে শুরু করে, কোল থেকে শুরু করে এগুলোর কিন্তু একটু কম রয়েছে। তো দিল্লি, পাঞ্জাব, এই ইন্ডাস্ট্রিয়াল বেল্টগুলোতে, হরিয়ানা, তো ওখানে ইন্ডাস্ট্রিয়াল বেল্টগুলোটাকে পাওয়ার সাপ্লাইয়ের জন্য নির্ভর করতে হয় কিন্তু এই ইদার কোলের ওপরে, মোস্টলি কোলের ওপরে। তো এর ফলে কি হচ্ছে কি, যদি ন্যাচারাল গ্যাসকে আমরা যদি ওখানে পৌঁছে দিই পাইপের থ্রুতে, তাহলে কিন্তু কোলের সাবস্টিটিউট তৈরি হচ্ছে। বোঝা গেল? তো এই জিনিসগুলো। দেন সাউথে দেখো কোচি, ম্যাঙ্গালুরু। দেন ইস্টে কি হচ্ছে, প্রধানমন্ত্রী ঊর্জা গঙ্গা যোজনা। প্রধানমন্ত্রী ঊর্জা গঙ্গাতে কি হচ্ছে, যে ওয়েস্টার্ন ইন্ডিয়া থেকে, যেমন মহারাষ্ট্র, গুজরাট থেকে আমি যেটা বললাম, সেখান থেকে ন্যাচারাল গ্যাস, পেট্রোলিয়াম যত পদার্থ পাইপ লাইনের মাধ্যমে বিহার, ঝাড়খণ্ড আর ওড়িশা, ওয়েস্ট বেঙ্গলে পৌঁছে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে প্রধানমন্ত্রী ঊর্জা গঙ্গা, নর্থ ইস্ট ইন্ডিয়ার জন্য ইন্দ্রধনুষ গ্যাস গ্রিড। বোঝা গেল? এইবার আমরা কিন্তু অলরেডি একটা উপর বিশ্লেষণ করেছি যে কেন দরকার। আরো আমরা ডিটেলে জানবো। শুধু কি স্টেট অফ হরমুজকে থেকে প্রোটেকশন জন্য, শুধু ওয়েস্ট এশিয়া কনফ্লিক্টের থেকে প্রোটেকশনের জন্য কি আমাদের ন্যাশনাল গ্যাস গ্রিড দরকার? না। তার মধ্যে কিন্তু অনেক বড় ইকোনমিক্যাল এবং পলিটিক্যাল অনেকগুলো ইকুয়েশনস রয়েছে। দেখে নেওয়া যাক। এনভায়রনমেন্টাল, দেখো গ্যাস বেসড ইকোনমি, আমরা চাইছি যে গ্যাস বেসড ইকোনমি 15% করতে। তার জন্য কি দরকার? তার জন্য আমাদের এই গ্যাস পাওয়া, ন্যাশনাল গ্যাস গ্রিড দরকার একটা। ঠিক আছে? নেট জিরো আমাদের গোল রয়েছে। 2070 র মধ্যে আমরা নেট জিরো কিন্তু গোল। নেট জিরো কি? যে আমরা যতটা কার্বন এমিট করব, ততটা কার্বন আবার সোক করে নেব, শোষণ করে নেব। তো তার জন্য কি দরকার? তার জন্য দরকার একটা ন্যাশনাল গ্যাস গ্রিড। গ্যাসের বেশি ব্যবহার। কারণ গ্যাস তুলনামূলকভাবে ক্লিন এনার্জি। 40% মতো কিন্তু কম CO2 রিলিজ করে দেন অয়েল। এবার হচ্ছে কি, এনার্জি দেখো, এন্ডিং এনার্জি প্রভার্টি। এই যে এনার্জি ক্রাইসিস, যেটা হচ্ছে ওয়েস্ট এশিয়া, আমরা সবসময় এনার্জির জন্য, অয়েলের জন্য, ন্যাচারাল গ্যাসের জন্য কখনো রাশিয়া, কখনো ওয়েস্ট এশিয়া, সৌদি আরব, ইরান, কাতার, এদের উপর ডিপেন্ডেন্ট রয়েছে। তো এই ডিপেন্ডেন্সি কাটানোর জন্য আমাদের জানি আমাদের ঘরেই কয়লা রয়েছে। কয়লার বিরাট ভান্ডার রয়েছে ইন্ডিয়ার কাছে। তো আমরা যদি কয়লাকে যদি গ্যাসিফাই করতে পারি, সেই গ্যাসও কিন্তু আমরা এতে ব্যবহার করতে পারবো। যদি গ্যাস গ্রিড তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেক দিক থেকে লাভবান হব। দেন দেখো স্ট্র্যাটেজিক এনার্জি সিকিউরিটি, একদমই রাইট। আমাদের এখন সিকিউরিটি নেই। এখন আমরা দেখতে পাচ্ছি যে কতটা আমরা এনার্জির ক্ষেত্রে অসহায়। যদি অন্য কোনো দেশের কনফ্লিক্ট হয়, অন্য কোনো দেশে যদি প্রবলেম ক্রিয়েট হয়, আমাদের দেশ পুরো বন্ধ হয়ে যেতে পারে। তো সেইটা একটা কিন্তু সমস্যা। তো ইম্পোর্ট ডাইভার্সিফিকেশনের জন্য কিন্তু এই আমাদের গ্রিডের দরকার। দেখা গেল যে আমরা মুম্বাই পোর্ট থেকে আ আ বা কান্ডালা পোর্ট থেকে, দেখা গেল গুজরাটের কান্ডালা থেকে আমরা গ্যাস নিচ্ছি। কিন্তু কখনো দরকার পড়লো আমরা ইস্ট থেকে, যেমন রাশিয়ান ট্যাঙ্কার আসলো বিশাখাপত্তনমে। তো ওখানে যদি আমার গ্যাস গ্রিডের সাথে কানেক্টেড থাকে, তো বিশাখাপত্তনমে যে গ্যাস আসলো, সারা ইন্ডিয়াতে কিন্তু গ্যাসটা পৌঁছে যাবে। দেন একটা বলছে স্ট্র্যাটেজিক গ্যাস রিজার্ভও আমাদের বানানো দরকার। চায়না কিন্তু অনেক কিন্তু এরকম স্ট্র্যাটেজিক গ্যাস রিজার্ভ বানিয়েছে। তার ফলে কি করছে, যে ও এখন কিন্তু চায়না একমাত্র কান্ট্রি যে কিনা এই এনার্জি ক্রাইসিসের সাথে মোকাবিলা করতে পারছে। কারণ তার কোনো ক্রাইসিসই হয়নি। তার কাছে অনেকই 200-250 দিনের রিজার্ভ রয়েছে। দেন ইন্ডাস্ট্রিয়াল এগ্রিকালচারের প্রোডাক্টিভিটি, আমরা জানি ফার্টিলাইজার প্রোডাকশনে কিন্তু এই ন্যাচারাল গ্যাস দরকার লাগে। ইন্ডাস্ট্রিয়াল ফিডস্টক, সেটাতে কিন্তু ন্যাচারাল গ্যাস দরকার লাগে। তো আমরা যদি আনইন্টারাপ্টেড সাপ্লাই দিতে পারি পাইপের থ্রুতে, তাহলে কিন্তু আরো বেশি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বাড়বে। দেন ক্লিন আরবান মোবিলিটি, আমরা জানি যে আহ, দিল্লিতে কিন্তু যে বাসগুলো হয় ওগুলো সিএনজিতে চলে, ঠিক আছে? আমাদের এখানটায় ওয়েস্ট বেঙ্গলে অটোস সিএনজিতে চলে। তো যদি যত সিএনজিতে চলবে, যত গ্যাস বেসড হবে, তত কি হবে কি, ক্লিনার ফুয়েল ইউজ হচ্ছে, তো তত এনভায়রনমেন্ট সাস্টেনেবল হবে। এনভায়রনমেন্টের জন্য ততই ভালো। এলপিজি সাবস্টিটিউশন, আমরা জানি যে এখন আমরা বাড়িতে গ্যাসের জন্য কি করি, যে সিলিন্ডার আসছে, সিলিন্ডার দিয়ে নিচ্ছি। এটা কিন্তু অনেক দিক থেকে প্রবলেমেটিক। এক, ট্রান্সপোর্টেশন কস্ট। সেকেন্ড, এটা কিন্তু আমরা জানি সিলিন্ডার ব্লাস্ট করে,
সিলিন্ডারের অনেক প্রবলেম থাকে। সিকিউরিটিরও প্রবলেম। তো যদি আমরা পাইপ বেসড রাখি তাহলে কিন্তু এই প্রবলেমগুলো কিন্তু মানে প্রবলেমগুলোর সমাধান হয়ে যাবে। ঠিক আছে? দেন ফিউচার প্রুফিং আমরা যদি গ্রিড একটা বানিয়ে রাখি, যদি পাইপলাইন করে রাখা থাকে, তো এই যে গ্রিন হাইড্রোজেন পরবর্তীকালে যে আমরা খুব হাইড্রোজেনের উপরে যে জোর দিচ্ছি, কম্প্রেসড বায়োগ্যাসের উপরে জোর দিচ্ছি, এইগুলো কিন্তু আমাদের সুবিধা হবে। যে এই গ্যাসগুলো তখন ওই পাইপলাইনের থ্রুতে কিন্তু আমরা আরো বেশি করে কিন্তু ইউজ করতে পারবো। সিগনিফিক্যান্স। আচ্ছা, এবার ন্যাশনাল গ্যাস গ্রিড তো বুঝলাম যে কোন, কোন কারণে দরকার এবং এর প্রভাবগুলো কি পড়তে পারে ওটা একটু দেখে নিই। আমরা দেখো এনার্জি সিকিউরিটি অলরেডি ডিসকাস করেছি। যদি আমাদের নিজস্ব এই এনার্জি গ্যাস সিস্টেম থাকে তাহলে কিন্তু আর এরকম কোনো সিচুয়েশনে যতই ইরান, ইরাক যেখানে কনফ্লিক্ট হোক না কেন আমাদের কোনো প্রবলেম হবে না। ইকোনমিক গ্রোথ দেখো, ইন্ডাস্ট্রিয়াল কম্পিটিটিভনেস, কোস্ট রিডাকশন, কোস্ট কমে যাবে। কারণ আর কি ম্যানুয়ালি সিলিন্ডার নিয়ে আসতে হবে না। ডিরেক্ট কিন্তু পাইপলাইনের থ্রুতে প্রতিটা ইন্ডাস্ট্রির কাছে পৌঁছে যাবে এবং ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হবে। এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট কি? আমি আগেই বলেছি যে 40% কম CO2 রিলিজ করে। সো আমরা নেট জিরো 2070 গোলের দিকে আরো এগিয়ে যাব। দেন ডিকার্বনাইজেশনস, আমাদের ট্রান্সপোর্ট সিস্টেম, আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টর ডিকার্বনাইজেশন হবে যদি আমরা এই গ্যাস বেসড ফুয়েল এনার্জি ইউজ করি। দেন কনজিউমার কনভেনিয়েন্স এন্ড রিজিওনাল ডেভেলপমেন্ট। কনজিউমার কনভেনিয়েন্স কি? এই সিলিন্ডার বুক করো, এই সিলিন্ডার পাল্টাও, সিলিন্ডারের সেফটি মেনটেন রাখো। আমরা জানি যে সিলিন্ডারের মধ্যে কিন্তু একটা গার্ডার থাকে, সেফটি ভালভ। তো অনেক সময় ওটার ডিফেক্ট থাকে। তার ফলে অনেক দুর্ঘটনা ঘটে। সেই সবের প্রবলেম থাকবে না। কাস্টমারের সুবিধা হবে। জাস্ট অন করো, গ্যাস অন করো, চালু করে দাও। সেকেন্ড কি? রিজিওনাল ডেভেলপমেন্ট। নর্থ ইস্টে সিলিন্ডার পৌঁছানো প্রবলেমেটিক। পাইপলাইনের থ্রুতে যদি গ্যাস পৌঁছে দিই, তাহলে নর্থ ইস্টে কিন্তু এনার্জি সিকিউরিটি বজায় থাকবে। তারপরে দেখি স্ট্র্যাটেজিক ইন্টিগ্রেশন। স্ট্র্যাটেজিক ইন্টিগ্রেশন কি? যেটা আমরা অলরেডি পড়লাম যে আমরা কম্প্রেসড বায়োগ্যাস বা গ্রিন হাইড্রোজেনের উপর কাজ করছি। যদি আমরা এই পাইপলাইনটা করে ফেলতে পারি তাহলে সেই এনার্জিও কিন্তু ট্রান্সপোর্টেশনে সুবিধা হবে। এবার দেখিনি যে ন্যাশনাল গ্যাস গ্রিড যখন ১৯৫৫ সালে শুরু হয়েছিল, প্রপোজাল দিয়েছিল। এখনো পর্যন্ত কেন পুরোপুরি তৈরি করে উঠতে পারিনি? এটার রিজন যদি আমরা দেখি তাহলে দেখো যে হাই ইম্পোর্ট ডিপেন্ডেন্সি। আমরা যে গ্যাস গ্রিড বানাবো কিন্তু গ্যাসের তো 50% বলছে অফ যে ইন্ডিয়া ইম্পোর্টস নিয়ারলি 50% অফ ন্যাচারাল গ্যাস অ্যাজ LNG। ঠিক আছে? লিকুইডিফাইড ন্যাচারাল গ্যাস হিসাবে আমরা ইম্পোর্টই করছি। আর ইম্পোর্টটা কোথা থেকে? ইম্পোর্টটা তো এক্সপেন্সিভ প্রথম কথা। দেন আরেকটা হচ্ছে কি? এই ক্রাইসিসের মধ্যে পড়ে যায়। এস এক্সক্লুশন ফ্রম জিএসটি। তো ন্যাচারাল এই কিন্তু গ্যাস কিন্তু জিএসটির আন্ডারে পড়েনি। জিএসটির আন্ডারে না পড়াতে একেকটা রাজ্যে একেকটা দাম, একেকটা রাজ্যে একেকটা ট্যারিফ কিন্তু পড়ে। তো দাম কিন্তু অনেকটা বেড়ে যায়। 10-15% বেশি দাম হয়ে যায়। দেন ল্যান্ড অ্যাকুইজিশনস অ্যান্ড ল্যান্ড রিলেটেড প্রবলেম। আন্ডার ইউটিলাইজড স্ট্যান্ডার্ডস অ্যাসেটস বলছে যে অ্যাপ্রক্সিমেটলি 14 গিগাওয়াট অফ গ্যাস পাওয়ার ক্যাপাসিটি রিমেইন স্ট্যান্ডার্ড অ্যান্ড আন্ডার ইউটিলাইজড বিকজ দ্য হাই কস্ট অফ ইম্পোর্ট গ্যাস। গ্যাস যে মানে আমাদের দেখা গেলো সিস্টেম বানানো রয়েছে কিন্তু গ্যাস যে এর মধ্যে থেকে জিতে গেলে তো গ্যাস ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্টের গ্যাসের দাম তো অনেক বেশি। ওটাও একটা কিন্তু প্রবলেম করে দিচ্ছে। ওদিক থেকে ইলেকট্রিসিটি কিন্তু কম খরচায় তৈরি হচ্ছে। তো ওই জন্য এই এই মানে যে নেটওয়ার্কটা তৈরি করতে বাধা আসছে। লাস্ট মাইল কানেক্টিভিটি আমরা জানি যে দেখো সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন অলরেডি লাস্ট মাইল কানেক্টিভিটি করে দিয়েছে। এবার যদি লাস্ট মাইল কানেক্টিভিটির জন্য যদি পাইপলাইন করি, প্রচুর হিউজ খরচা, বাড়িতে বাড়িতে যদি পাইপলাইন পৌঁছাতে হয়। দেন টেকনিক্যাল সেফটি এর সাথে বলছে যদি গ্রিন হাইড্রোজেন আর কম্প্রেসড বায়োগ্যাস যদি ইন্টিগ্রেট করা হয় সেক্ষেত্রে কিন্তু সেফটি ইস্যু আসতে পারে। দেন দেখো কি কি গভর্নমেন্ট ইনিশিয়েটিভস আছে আমরা দেখে নিই। অলরেডি কিন্তু একটা ইনিশিয়েটিভ তোমার পড়েছে প্রধানমন্ত্রী ঊর্জা গঙ্গা। এখানটা কি হচ্ছে কি যে ইস্টার্ন ইন্ডিয়াতে যে এনার্জির যে ক্রাইসিস আছে যেখানে ন্যাচারাল গ্যাস নিয়ে অয়েল রিলেটিভলি কম। তো সেখানে কি করতে হবে যে অন্যান্য দেশের অন্যান্য পার্ট থেকে যেখানে বেশি রয়েছে সেখান থেকে ইস্টার্ন ইন্ডিয়াতে পৌঁছে দেবো। সেটাকে বলছেন প্রধানমন্ত্রী ঊর্জা গঙ্গা। নর্থ ইস্ট গ্যাস গ্রিড অলরেডি পড়েছি। ইউনিফাইড পাইপলাইন তারিফ তার মানে কি? এখানে বলছে যে জিএসটির আন্ডারে আনলে তাহলে কি হবে যে প্রাইস অনেক কমে যাবে এবং সব স্টেটে একই রকমই প্রাইস থাকবে। কীর্তিপারিক কমিটি ইমপ্লিমেন্টেশন। কীর্তিপারিক কমিটি কিছু সাজেশন দিয়েছিল, রিকমেন্ডেশন দিয়েছিল ডোমেস্টিক গ্যাসের প্রাইসের ক্ষেত্রে। সেগুলো ইমপ্লিমেন্ট করা উচিত।
বায়োফুয়েল ইন্টিগ্রেশন বলছে যে শুধু ন্যাচারাল গ্যাসকেই কিনে যদি আমরা দিই তাহলে সম্ভব নয়। বলছে বায়োগ্যাসকে যদি ইন্টিগ্রেট করে দিই তাহলে কি হবে কি খরচাও বাঁচবে এবং ওটা হবে কি আত্মনির্ভর ভারতের দিকে চলে যাবে। সাটার্ট ইনিশিয়েটিভ প্রমোটিং কম্প্রেস বায়োগ্যাস মনে রাখবেন। আচ্ছা, তারপরে কি আছে ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন। আমরা জানি গ্রিন হাইড্রোজেন মিশন যদি আমরা প্রমোট করি তাহলে কি হবে কি যে ন্যাচারাল গ্যাস পাইপলাইনগুলোকে আমরা ইউজ করতে পারবো এবং কি হবে যে আমাদের ন্যাচারাল গ্যাসের যে শর্টেজ আছে সেটা পূরণ করা যাবে। এক্সপ্যান্ডিং অ্যাক্সেস। এক্সপ্যান্ডিং অ্যাক্সেস বলছে কি যে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন বিডিং বলছে 100% ইন্ডিয়াস ম্যাপ আন্ডার অথরাইজড গ্যাস কভারেজ। যে পুরো ইন্ডিয়ার যে ম্যাপ রয়েছে প্রতিটা এরিয়া যেন এই গ্যাস ডিস্ট্রিবিউশনের আন্ডারে চলে আসে, তাহলেই তো ক্লিন ফুয়েল দিতে পারবো। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2.0 আমরা জানি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কেন? কারণ হচ্ছে এই গ্যাস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কিন্তু প্রতিটা ঘরে, প্রতিটা ঘরে বিশেষ করে রুরাল ইন্ডিয়াতে উজ্জ্বলা গ্যাসের আন্ডারে কিন্তু কি হয় কি এই ক্লিন ফুয়েলের জন্য আ ইউনিয়ন গভর্নমেন্ট যে কি করে গ্যাস, এলপিজি গ্যাস কিন্তু প্রোভাইড করে। তো বলছে এইটারই 2.0 নেক্সট ভার্সন তৈরি করতে। একটা ডেটা সেটা হচ্ছে 10 করোড় বেনিফিশিয়ারি কিন্তু অলরেডি হয়েছে। মানে 10 কোটি মানুষকে কিন্তু অলরেডি দেওয়া হয়েছে। ওয়ে ফরওয়ার্ড। ওয়ে ফরওয়ার্ড আমরা কি করতে পারি? আগেই কথা হয়েছে যে ফিসকাল ইন্টিগ্রেশন জিএসটির মধ্যে আনলে কি হবে কি আগে যেমন কি অনেক দ্রব্য জিএসটি আসার ফলে কি হলো? যে কমোডিটিস গুলোর একটাই কর। এক দেশ এক কর চালু হওয়াতে গুজরাটও যে প্রোডাক্টের যেটা দাম ওয়েস্ট বেঙ্গলে সেটাই দাম। কারণ কি ট্যাক্স সেম। দেশে সব স্ট্র্যাটেজিক গ্যাস রিজার্ভ যেটা বলা হলো চায়না। চায়না স্ট্র্যাটেজিক গ্যাস রিজার্ভ তৈরি করেছিল বলে আজ সে কোনো কনফ্লিক্টের মধ্যে সে কোনো প্রবলেম ফেস করছে না। তো সেজন্য কি হবে যে স্ট্র্যাটেজিক গ্যাস রিজার্ভ তৈরি করা। ইনফ্রাস্ট্রাকচার আরো বাড়ানো, পাইপলাইন বেছানো। তার ফলেই তো ন্যাশনাল গ্যাস গ্রিডটা তৈরি হবে। ইন্ডিপেন্ডেন্ট ট্রান্সমিশন সিস্টেম অপারেটর তার ফলে কি হবে কি যে থার্ড পার্টির থ্রু দিয়েও কিন্তু আমরা এই কাজটা করাতে পারবো। ফিউচার প্রুফিং উইথ গ্রিন বিল্ডিং এই ব্লেন্ডিং কম্প্রেসড ন্যাচারাল গ্যাস অ্যান্ড গ্রিন হাইড্রোজেন তাহলে কি হবে কি শুধু যে পাইপলাইন তৈরি করবো ন্যাচারাল গ্যাস যাবে না, তাহলে তো ওয়েস্টেজ অফ মানি হবে। যখন ন্যাচারাল গ্যাস থাকবে না তখন আমরা কি পাঠাবো এর মধ্যে দিয়ে? সেগুলো যখন শর্টেজ রয়েছে তখন কি হবে কি গ্রিন হাইড্রোজেন বা কম্প্রেসড বায়োগ্যাস পাঠাতে পারে। দেখো তারপরে কনক্লুশন কি আছে যে দ্য ন্যাশনাল গ্যাস গ্রিড ইজ স্ট্র্যাটেজিক ব্যাকবোন অফ ইন্ডিয়াস নেট জিরো 2070 জার্নি evolving into multi-fuel energy highway that seamlessly integrates natural gas, green hydrogen and biogas. তো বলতে চাইছি যে নেট জিরো 2070 পৌঁছানোর জন্য আমাদের তো ন্যাশনাল গ্যাস গ্রিড দরকার এবং তার সাথে একটা কিন্তু সিনার্জি দরকার, ইন্টিগ্রেশন দরকার কার যে ন্যাচারাল গ্যাসের, গ্রিন হাইড্রোজেনের আর কম্প্রেসড বায়োগ্যাস। তো এই টোটাল আর্টিকেলটা কিন্তু আমরা বেঙ্গলি প্লাস হিন্দিতে ইংলিশে করেছি। দেখো বেঙ্গলিতে কিন্তু আমাদের এই আর্টিকেলটা করা। দেখো জাতীয় গ্যাস গ্রিড এবং আমরা জাতীয় গ্যাস গ্রিডের পটভূমি সৈয়দ হোসেন জাহির সবই রয়েছে এখানটায়। তো কেউ যদি মনে করে যে বেঙ্গলিতে ইউপিএসসি দেবে সেও কিন্তু আমাদের নোটস পড়তে পারে। এই নোটস বেঙ্গলি প্লাস ইংলিশে আমাদের ওয়েবসাইটে কিন্তু আপলোড হয়ে যাবে। তোমরা আমাদের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবে। আর এই আর্টিকেলটা পড়ার পরে এখানে দেখো একটা কোশ্চেন দেওয়া রয়েছে, মেইনসের কোশ্চেন। এটাকে তোমরা লিখবে, লিখে আমাদের ওয়েবসাইটে আপলোড করে দেবে। আমরা এটার কিন্তু এভালুয়েট করে আমরা তোমাদের দিয়ে দেবো। আর এর সাথে আজকের দিনে যেগুলো দ্য হিন্দু নিউজ পেপারে যে টপিকগুলো ইম্পর্টেন্ট ফর প্রিলিমস সেগুলো প্রিলিমস বাইটসের মাধ্যমে আমাদের নোটস বেঙ্গলি প্লাস ইংলিশে আমাদের ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে এবং তার ভিডিও অ্যানালাইসিস কিন্তু ইউটিউবে এসে যাবে। সেম অ্যাজ এডিটোরিয়াল এক্সপ্লেন্ড আমাদের ইউটিউবে কিন্তু তার ভিডিও অ্যানালাইসিস এবং ওয়েবসাইটে তার নোটস তোমরা পেয়ে যাবে। আশা করছি তোমাদের ইউপিএসসি প্রিপারেশন ভালো চলছে। সঙ্গে থাকো আইএসআইএস এর সাথে এবং ভালো করে প্রিপারেশন। All the way students, subscribe and share this video.